মানে কি থাকবে না, অ্যাক্টিভ থাকবে না। হ্যাঁ, যারা অ্যাক্টিভ থাকবে না তারা পরে সুযোগ পাবে না। হ্যাঁ, যেমন আমি সিএসএস ক্লাস থেকে এখন বোস্ট হবে কিন্তু 8-10 জনকে মাত্র কি করছি, জয়েন করাইছি, সেটা হচ্ছে প্রায় 6টা বেজ থেকে। অথচ এক একটা বেজে কিন্তু 100 জনের উপরে আছে। তবে অনেকেই দেখা যায় যে আসলে ভিডিওগুলো দেখে মানে কোনো অ্যাক্টিভিটিস নাই, ওই জাস্ট দেখে, হ্যাঁ, কিন্তু কাজ শেখার কোনো আগ্রহ নাই। এভাবে আছে, গ্রুপে পড়ে আছে আর কি। তো তাদেরকে নিয়ে মনে করেন যে যখন মানে অ্যাডভান্স ক্লাসগুলো করাবো তখন তো কোনো মজা নাই, ঠিক আছে? তো এই জন্য পোস্ট অফ ক্লাসে সবাইকে জয়েন করাবো না, জাস্ট এইচটিএমএল এবং সিএসএস টা এভাবে ওপেন থাকবে। না, এখনো লাইভ হচ্ছে না। লাইভ, হ্যাঁ, লাইভ এখন দিছি। বুঝি নাই। আচ্ছা, আমি শুরু করে দিচ্ছি, সমস্যা নাই। লাইভ, ঠিক আছে, আমরা শুরু করে দিই। আজকে এটা 8 নম্বর ক্লাস। 3টা ক্লাস আমরা করছি না? এটাকে আমরা ক্লাস 4। যাই হোক, দেখতে পাচ্ছেন আপনি? অপেক্ষা বলতে অলরেডি তো 10টা 55। আমি গ্রুপে তো অনেকবার মেসেজ দিছি। ঘটনা হইলো ওই যে পরে ক্লাসটা পাইতো, সেজন্য মনে করেন যে এত কি নাই। হ্যাঁ, হ্যাঁ, সমস্যা নাই, আমরা ক্লাসটা করেই ফেলি। এইচটিএমএল গুলো মোটামুটি শেষ করে ফেলবো। এরপরে যারা অ্যাক্টিভিটিস যাদের থাকবে না, তারা আস্তে ধীরে আসলে এমনিতে বাদ পড়ে যাবে, সমস্যা নাই। যাই হোক, আমরা আজকে যে ট্যাগ গুলো শিখবো, ধরেন 1 নম্বর ট্যাগ হচ্ছে ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ। হ্যাঁ, এটাকে অ্যাঙ্কর ট্যাগ বলে। আপনি কি গত ক্লাসটা করছিলেন? আচ্ছা, সেখানে আমরা অ্যাট্রিবিউট নিয়ে কথা বলেছিলাম। আজকের ক্লাসে কিন্তু বেশ কিছু অ্যাট্রিবিউট আসবে। তো এটাকে ধরেন আমি একটা লিখে দিই, ধরেন যে W3PSB, এটা ধরেন, অথবা W3 প্রোগ্রামিং, এতটুকু লিখি। এখন যদি এটাকে আমরা ওপেন করি, ফোল্ডার এটা কেটে দিচ্ছি। 4 নম্বর ক্লাসকে যদি ওপেন করি, দেখবেন যে এটা এভাবে আসছে। হ্যাঁ, একটা নর্মাল একটা লেখা আসছে আর কি। কিন্তু এটাকে আমরা লিংক করতে পারি কিভাবে? এই অ্যাঙ্কর ট্যাগের সাথে যখন আমরা একটা অ্যাট্রিবিউট বসাবো, HREF, এই অ্যাট্রিবিউটটা যখন বসাবো সমান চিহ্ন ডাবল কোটেশন, এখন কিন্তু দেখবেন যে এটা রিলোড দিলাম, এটা এখন লিংকে পরিণত হয়েছে। হ্যাঁ, ক্লিক হচ্ছে, তার মানে এখানে ক্লিক করলে কোনো একটা পেজে যাবে। এটা হচ্ছে কোন পেজে যাবে? সেটা হচ্ছে এই যে হাইপার লিংকের ভ্যালু হিসেবে মানে যে পেজটা দিব সেই পেজে যাবে। এখন আমরা এগুলো অফলাইনে পেজ দিতে পারি এবং চাইলে ডাইরেক্টলি সার্ভারের কোনো একটা ওয়েবসাইটের লিংক দিয়ে দিতে পারি। ধরেন যে আমরা ইউটিউবে যাব, তাইলে আমরা যদি এখানে এখানে যদি ইউটিউব থেকে একটা লিংক নিই, ধরেন ইউটিউব, এই লিংকটা ধরেন এতটুকু নিয়ে, হ্যাঁ, এটা বাদ দিলাম। এখন যদি আমি এটা পেস্ট করি, দেখবেন যে এই যে এইচটিটিপিএস, এটা ডাইরেক্টলি সার্ভারের সাথে এটা থাকবে, www এগুলো থাকবে। লিংকটা হুবহু এখানে কপি করে দিয়ে দিচ্ছি। এখন আমি সেভ করলাম, সেভ করার পরে রিলোড দিলাম। এখন দেখবেন যে ক্লিক করছি, এখন ইউটিউবে চলে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে লিংক। হ্যাঁ, মানে আপনি যে কোনো ওয়েবসাইটকে এখানে এভাবে লিংক করতে পারেন, এখানে যে কোনো কিছু লিখে দিতে পারেন। তো এখানে আমরা যেহেতু ইউটিউবের লিংক দিয়েছি, তাহলে আপনি এখানে ধরেন ইউটিউব লিখে দিবেন। হ্যাঁ, ইউটিউব, ঠিক আছে। লিংকের সাথে মনে করেন যে লেখার একটা মিল হলো। হ্যাঁ, যে আমরা ইউটিউবে ক্লিক করে ইউটিউব হয়ে যাবে। তো
এখানে চাইলে অন্য লিঙ্ক গুলো আমরা করতে পারি কিভাবে, ধরেন আমি এখানে দিলাম যে আমাদের এই জায়গায় আমরা 4টা ক্লাস আছে আমাদের, হ্যাঁ, এগুলো অফলাইনে আমরা চাইলে একটার সাথে একটা লিঙ্ক করতে পারি। এখানে 4টা পেজ আছে, ধরেন আমরা এখানে ক্লাস 202 এটা লিঙ্কটা এখন কেটে দিই। এখন ক্লাস 02 দিছি, তাহলে এখানে এটা দেখাবে ক্লাস 02। এখন ক্লাস 02 তে যদি ক্লিক করি, তাহলে আমাদের যাইতে হবে কি 2 নম্বর ক্লাসে। 2 নম্বর ক্লাসটা আমরা যদি আলাদা করে ওপেন করে দেখি, এইটা এই পেজটা আমরা রেডি করেছিলাম 2 নম্বর ক্লাসে, ঠিক আছে। এখন এই পেজটা আমরা লিংক করব কিভাবে, জাস্ট এই পেজের নামটা এভাবে গিয়ে রিনেম দিব, রিনেমে গিয়ে কন্ট্রোল এ দিব, তাহলে এই যে ডটের পরে যেটা এক্সটেনশন আছে সেটা সহ একসাথে কপি করব, ঠিক আছে। কপি এখান থেকে এভাবে কন্ট্রোল সি দিয়ে কিবোর্ড থেকে করতে পারেন, এখান থেকে কপি করতে পারেন। কপি করে এই যে লিংকের মধ্যে হুবহু এটা দিয়ে দিব, যেভাবে আছে ঠিক আছে, সেভাবে দিয়ে দিব। এখন এটা কখন দিব, যখন আমরা কাজ করতেছি কত নম্বর পেজে, 4 নম্বর পেজে। যদি আমরা একই পেজ মানে যেই পেজ আমরা কাজ করতেছি সেই পেজটা যেই ফোল্ডারে আছে, আবার যেই পেজকে লিংক করতেছি সেই পেজটাও যদি একই ফোল্ডারে থাকে, তাহলে আমরা জাস্ট এভাবে রিনেমটা এখানে দিয়ে দিলে হয়ে যাবে। আমরা এখানে সেভ করলাম। এখন এসে যদি আমি এটা বাদ দিই, এটা আমরা 2 নম্বর ক্লাসে এই পেজে আমরা আছি। এখন যদি রিলোড দিই, এখন ক্লাস 2 তে যখন ক্লিক করব, ওই যে ক্লাস 2 পেজটা চলে আসবে। ব্যাক দিলাম, আবার এটা আসছে, ক্লিক করব, পেজ 2 মানে পেজ 2টা দেখা যাচ্ছে। তার মানে কি এখানে পেজ 4 এর সাথে এই পেজ 4 এর সাথে পেজ 2 একটা কি হয়ে গেছে, লিংক হয়ে গেছে। এটা কখন, যখন আমরা এটা আরো ছোট করি, নামটা অনেক বড় হয়ে গেছে, ধরেন আমরা ক্লাস 02 এটা কপি করে এখানে এটা দিলাম ক্লাস 02.html। হ্যাঁ, এখন যদি আমরা একই পেজে থাকে, এখন এটাকে যদি আমরা লিংক করতে যাই, তাহলে 3 নম্বরের এটা কি করব, আমরা এখানে কপি করব রিনেমটা, তাহলে এখানে আমরা ধরেন যেটা পেস্ট করে দিব, ঠিক আছে, ক্লাস 03.html। এখানে ধরুন 3 নাম্বার ক্লাস হিসেবে আমরা লিখে দিচ্ছি। এখানে লেখাটা ইম্পর্টেন্ট, লেখা যে কোনো কিছু লিখতে পারেন আপনি, লিঙ্কটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে আমরা যখন ক্লাস এটাতে লেখাটাতে ক্লিক করব, তখন কিন্তু ওই যে 3 নাম্বার ক্লাসটা দেখাচ্ছে আমাদের, ঠিক আছে। এটা ছিল আমাদের 3 নাম্বার পেজ, এই পেজটা। তাহলে আমরা এভাবে এই মানে একটা ফোল্ডারের মধ্যে এইভাবে অসংখ্য পেজ আমরা রেডি করতে পারি। রেডি করার পর আমরা একটা পেজের মানে যে কোনো একটা পেজের সাথে আরেকটা পেজের এভাবে লিংক করে দিতে পারি এই অ্যাড ট্যাগের মাধ্যমে, ঠিক আছে। হাইপার রেফারেন্স বলা হয়, এই অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে। এখানে আরো কিছু অ্যাট্রিবিউট ইউজ করা যায়, যেমন আমরা যদি এখানে একটা অ্যাট্রিবিউট আছে, এটা হচ্ছে টার্গেট, টার্গেট সমান চিহ্ন কোটেশন চিহ্ন। এখন এখানে যদি আমি আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক এটা দিয়ে দিই, এটা ভ্যালু হিসেবে এটা নির্দিষ্ট, হ্যাঁ, এই ভ্যালুটা যদি দিয়ে দিই টার্গেট অ্যাট্রিবিউটের মধ্যে, তখন কি হয় দেখেন, এখানে আমরা রিলোড দিলাম, ব্যাকে যাই, রিলোড দিই, এখানে 3 নাম্বার, এটা 3 নাম্বার ক্লাসে যাওয়ার কথা ক্লিক করলে, কিন্তু এখানে ট্যাব কয়টা দেখেন, একটা ট্যাব চালু আছে, হ্যাঁ, ব্রাউজারের মধ্যে। আমি যদি ক্লিক করি তখন দেখবেন যে আরেকটা ট্যাব হয়ে যাবে এখানে, এই যে এটা আরেকটা ট্যাবে ওপেন হয়েছে, কিন্তু আগের ট্যাবটা ঠিক আছে, হ্যাঁ, এটা আরেকটা ট্যাব, এটা হচ্ছে আগের মানে 4 নাম্বার পেজটা। আমি আবার দিচ্ছি 4 নাম্বার পেজে, তাহলে কি হচ্ছে, এটা আবার আরেকটা ট্যাবের মধ্যে ওপেন হচ্ছে। কিন্তু যদি আমি এই টার্গেটটা যদি ইউজ না করি, এটা যদি ইউজ না করি, তাইলে কি হচ্ছে, জাস্ট ক্লিক করলে ওই একই ট্যাবের মধ্যে সেই পেজটা চালু হচ্ছে, হ্যাঁ, ওপেন হচ্ছে, আরেকটা ট্যাব খুলতেছে না, ঠিক আছে। কিন্তু যখন আমরা টার্গেট ইউজ করেছি এটা, তখন হচ্ছে কি আরেকটা ট্যাব ওপেন হচ্ছে পাশে। কেউ একদিন মনে হয় আসছে, ঠিক আছে, বুঝতে পারছেন হ্যাঁ, রাব্বি ভাই বুঝতে পারছেন এই কাজটা? হ্যাঁ, হুম, আইকন, আইকন গুলো শু করানোর জন্য এখানে, ও আইকন গুলো আমরা সিএসএস এ শিখবো, ফন্ট আসাম, হ্যাঁ, ফন্ট আসাম দিয়ে এগুলো শো করাতে হয়, এগুলো সিএসএস এর ক্লাস।
দেখুন এগুলো এইচটিএমএল না, এইচটিএমএল হচ্ছে আমাদের ট্যাগ গুলো শিখবো শুধু আমরা, ঠিক আছে। ওই আইকন গুলো ট্যাগ না, এগুলো প্রপার্টি এবং ইয়া দিয়ে আমরা ক্লাস দিয়ে করতে হয়, সেগুলো হচ্ছে আমরা সিএসএস এ দেখবো। সিএসএস এ 4-5টা ক্লাসের পরে দেখবেন। আচ্ছা, তাহলে আমরা লিঙ্কটা অলরেডি বুঝতে পেরেছি। এখানে আরেকজনকে জয়েন হয়েছে, জেমস ওমার। আপনি ক্লাসটা আবার দেখে নিবেন মানে শুরু থেকে, ঠিক আছে। লিঙ্কটা থাকবে ভিডিওটা, এখন আপাতত আছেন, সমস্যা নাই। তাহলে আমরা লিঙ্ক ট্যাগটা অলরেডি বুঝেছি। এখানে আরেকটা অ্যাট্রিবিউট করে দেখাই, যেমন আমরা টাইটেল নামের একটা অ্যাট্রিবিউট আছে, সমান চিহ্ন কোটেশন চিহ্ন। এখানে দেখেন এই অ্যাট্রিবিউটটা আমরা এখানে যদি এখানে কি হয় দেখেন, আগে আমরা এখানে রিলোড দিই, এখানে যদি আমরা কার্সরটা নিই কিছু শো হচ্ছে, শো হচ্ছে না। কিন্তু যদি আমরা এই টাইটেল অ্যাট্রিবিউটের ভিতরে ভ্যালুতে যদি একটা লিখে লিখে দিই, ধরেন ইলিয়াস লিখে দিলাম, আমার নামটা লিখে দিলাম, সেভ করলাম, এখানে এসে আবার রিলোড দিলাম। এখন দেখবেন যে আমি যদি এখানে কার্সরটা নিই, ওই যে কার্সর পয়েন্টারের পাশে দেখা যাচ্ছে যে ইলিয়াসটা দেখা যাচ্ছে না, দেখবেন যে এটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে টাইটেল থেকে আসছে, ঠিক আছে। এভাবে একাধিক টার্গেট, একাধিক অ্যাট্রিবিউট আমরা ইউজ করতে পারি। জেমস ওমার, আপনি কি আগের ভিডিওটা দেখছিলেন? আগের ক্লাসটা, 3 নম্বর ক্লাসটা দেখছিলেন? হ্যাঁ, ঠিক আছে। তাইলে না, ওই যে অ্যাট্রিবিউটের ব্যাপারে, কারণ অ্যাট্রিবিউটটা আমাদের নতুন, হ্যাঁ, গত ক্লাসে মাত্র বলছিলাম। ঠিক আছে, তাই ঠিক আছে, ধন্যবাদ। তাইলে আমরা অলরেডি 4টা অ্যাট্রিবিউট দেখেছি। এখানের ম্যান্ডেটরি অ্যাট্রিবিউট হচ্ছে ট্যাগের ম্যান্ডেটরি অ্যাট্রিবিউট হচ্ছে এই হাইপার রেফারেন্সটা। এটা দিয়ে আমরা কি করব, যে কোনো পেজের লিংকটা করে নিব, ঠিক আছে। এতটুকু থাকুক। এবার আসেন আমরা আরেকটা ট্যাগ দেখি, ইমেজ ট্যাগ, আইএমজি। এখানে খুরশিদুজ্জামান ভাই কল দিচ্ছে, উনি কি বলতেছেন যে ক্লাসে জয়েন হতে পারছি না। 1 মিনিট লাইনে থাকেন, হ্যাঁ। আসলে আমাদের তো লাইভ ক্লাস, হ্যাঁ, সমস্যা নাই, একটু এদিক সেদিক হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি ভাই, হ্যাঁ চলতেছে তো। ঘটনা হলে আপনার, আপনি আর ওই যে ইয়া নাই, গুগল মিটটা আপনি ইনস্টল করেন নাই? তাহলে লিংকে গেলে তো এর 4 জন অলরেডি জয়েন হয়েছে। হ্যাঁ, লিংকে ক্লিক করেন, আমি 4-5 বার লিংকটা দিয়েছি। আচ্ছা, যাই হোক, এবার আমরা এখানে চলে আসি। হ্যাঁ, এই যে আইএমজি ট্যাগ, এই ট্যাগটা একটা এমটি ট্যাগ। এমটি ট্যাগ মনে আছে, কন্টেইনার ট্যাগ এবং এমটি ট্যাগ, এই ট্যাগ গুলো হচ্ছে একটাই থাকে, হ্যাঁ। এবং এটা দেখতে ক্লোজিং ট্যাগের মতো লাগে। তাহলে এটা পরে দিয়ে একটা স্ল্যাশ দিতে হয়, ঠিক আছে। এই আইএমজি দিয়ে আমরা ইমেজকে শো করাবো। দেখেন, আমি যদি শুধুমাত্র আইএমজি দিই, আমি যদি এখানে রিলোড দিই, এটা ধরেন, এটা বাদ দিই আমরা, এটা আপাতত দরকার নাই। এটা যারা দেখেন নাই ভিডিওটা দেখে নেবেন, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। এখন এই আইএমজি ট্যাগটা, এখন দেখবেন যে কিছু নাই, হ্যাঁ, এই ট্যাগটার মধ্যে কিছু কাজ করবে না। কিন্তু এখানে যখন আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করবো, এস আর সি সমান চিহ্ন কোটেশন চিহ্ন, ঠিক আছে। আইএমজি ট্যাগ অথবা এই এমটি ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউটটা বসে যে ওই ট্যাগের স্ল্যাশের আগে এবং এটার পরে, ঠিক আছে। এটা এটা খেয়াল রাখবেন। তাহলে এখানে আমরা যখন রিলোড দিব, তখন দেখবেন যে তাও কিছু আসবে না। তাহলে কি হবে, এইখানে আমরা বলে দিতে হবে যে পিকচার কোন জায়গা থেকে শো করবে। হ্যাঁ, ইমেজের কাজ হচ্ছে ইমেজকে শো করানো, কিন্তু কোন জায়গা থেকে পিকচার থেকে শো করাবে এখানে বলে দিতে হবে। তো তার আগে আমরা যে ফোল্ডারে কাজ করতেছি, আমরা ফোল্ডারে কোনটাতে কাজ করতেছি, এইটাতে, HTML পেজ 8, ঠিক আছে, এটাতে। তো এই ফোল্ডারে আমরা একটা পিকচার আনবো। ধরেন যে আমরা অন্য ক্লাস থেকে আনি, এখান থেকে আনি, হ্যাঁ। এখানে ধরেন এই পিকচারটা কপি করে আমাদের এই পেজে, এই ফোল্ডারে আমরা একটা পিকচার আনলাম। তাহলে এই পিকচারটা এখন আমরা যে ফোল্ডারে কাজ করতেছি সেই ফোল্ডারে আছে। এইভাবে যদি একই ফোল্ডারে যদি পিকচারটা থাকে, তাহলে জাস্ট রিনেমে গিয়ে শুধুমাত্র যেভাবে আছে ডট জেপিইজি বা ডট পিএনজি যেটা থাকে পুরোটাই কপি করবেন। কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিবেন। এগুলো জাস্ট কপি পেস্ট করাটাই ভালো, কারণ যেন মানে একটা স্পেস বা কোনো একটা একটা লিখতে গিয়ে আরেকটা যদি আপনি লিখে দেন মানে লেটার, তখন কিন্তু কাজ করবে না। সেজন্য যেভাবে আছে সেভাবেই কপি করতে হবে। সেভ করবেন। এবার এসে যদি রিলোড দেন, তখন দেখবেন যে ইমেজটা এখানে শো করতেছে, ঠিক আছে। ব্রাউজারে ইমেজটা শো করতেছে। এখন কথা হচ্ছে এটা অনেক বড় হয়ে শো হচ্ছে না, আমরা এটাকে ছোট করব।
এসআরসিটা যেমন একটা অ্যাট্রিবিউট, পাশে স্পেস দিয়ে আরেকটা অ্যাট্রিবিউট আমরা দিব উইথ সমান চিহ্ন কোটেশন চিহ্ন। এখানে আমরা উইথটা নির্ধারণ করে দিতে পারি দুইভাবে। একটা হচ্ছে পার্সেন্ট দিয়ে, ধরেন এটা 20%, এটা পার্সেন্ট দিয়ে করতে পারি। পার্সেন্ট দিয়ে যখন হবে তখন হচ্ছে কি এই পুরো ব্রাউজারকে ডানে বামে 100% ধরবে উইথ। 100%-এর মধ্যে প্রথম দিক থেকে 20%-এর মধ্যে এই পিকচারটা শো হবে। ঠিক আছে, দেখেন এটা ডানে বামে উইথ মানে ডানে বামে 100%, পুরো জায়গাটাকে 100% ধরে বাম দিক থেকে 20% জায়গার মধ্যে এটা কি ইমেজটা শো হয়েছে। আমি এটাকে চাইলে পিক্সেল হিসেবে দিতে পারি। ধরেন আমি দিলাম 100 পিক্সেল। পিক্সেলটা আরো ছোট একক। হ্যাঁ, পিক্সেলটা হচ্ছে মানে এই পুরো যে ব্রাউজারের জায়গাটা, এই জায়গাটাকে ছোট 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 করে পরিমাপ করার একক হচ্ছে কি পিক্সেল। ঠিক আছে, তাহলে এই পুরো জায়গাটার মধ্যে 100 পিক্সেল যতটুকু, এই এখান থেকে 100 পিক্সেল যতটুকু ততটুকুর মধ্যে কি হবে, এটা ইমেজটা শো হবে। ঠিক আছে, এটা হচ্ছে পিক্সেল। আমরা চাইলে এটাকে ধরেন আমি 50 পিক্সেল করে দিতে পারি, তাহলে দেখবেন যেটা অনেক ছোট হয়ে যাবে। ঠিক আছে, এভাবে ছোট হয়ে যাবে। তাহলে পার্সেন্ট এবং পিক্সেল দুভাবে আমরা এভাবে এখানে ইউজ করতে পারি। এখন যদি আপনি উইথ ইউজ করেন তাহলে হাইটটা অটো নিয়ে নিবে। ঠিক আছে, হাইটটা অটোমেটিক্যালি নিবে। কিন্তু আপনি যদি এখানে হাইট ইউজ করেন, হাইট ইউজ করা যাবে HEIGHT, হাইট সমান চিহ্ন কোটেশন চিহ্ন। হাইট ধরেন আমি আন্দাজ একটা দিলাম, ধরেন 100 পিক্সেল। তখন কি হবে দেখেন, হাইট যদি 100 পিক্সেল দিই, উইথ 50 পিক্সেল দিয়েছি, এখন দেখেন এটা লম্বা টাইপের হয়ে যাবে। অর্থাৎ হাইট যত দিবেন তত নিয়ে নিবে। কিন্তু ঘটনা হইলো আপনি যদি এটা ভারসাম্য বজায় রাখতে চান তাহলে কি করতে হবে, হাইটের সাথে উইডের মিলটা রাখতে হবে। তো মিল রাখতে গেলে আপনি এইভাবে চেঞ্জ করে করে দিয়ে রাখতে পারেন। ধরেন এটা 60 পিক্সেল দিলাম, তাহলে দেখবেন যে অনেকটা মিলে গেছে। হ্যাঁ, এটা অনেকটা তেমন মিলে নাই, তাহলে আমরা এটা ধরেন 40 করে দিই। এটা এখন মোটামুটি মিলছে। যদি হাইটটা আপনি উল্টাপাল্টা দেন তাহলে কিন্তু পিকচারের ভারসাম্যটা, এরপরেও যদি আপনার দিতে হয়, প্রয়োজন হয় এমন একটা জায়গার মধ্যে আপনাকে পিকচারটা শো করাতে হচ্ছে, সেটা এভাবে আছে, তো সেভাবে আপনি দিতে পারেন, সমস্যা নাই। তবে ওটু হাইটটা ওটু নিতে গেলে আপনাকে হাইটটা কি কোথায় গেল, এই যে হাইটটাকে আপনি বাদ দিয়ে দিবেন, ধরেন বাদ দিয়ে দিবেন, তখন হচ্ছে উইডটা দিলে অটোমেটিক্যালি হাইটটা নিয়ে দিবে। ঠিক আছে, এই এরপরেও হাইটটা হাইটটা প্রয়োজন হলে হাইটটা নিতে পারবেন। তাহলে আমরা ইমেজটা অলরেডি দেখেছি। এবার এখানে একটা জিনিস দেখি, দেখেন ইমেজের মধ্যে এখানে আমরা সোর্সে যে কাজটা করেছি, এটা ওই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে হাইপার রেফারেন্সে যেভাবে করেছি একইভাবে আমরা ইমেজটা এখান থেকে রিনেমটা এনেছি। এখন কথা হচ্ছে এটা কখন হবে, এটা যখন আমরা যে পেজে কাজ করতেছি, 4 নাম্বার পেজে কাজ করতেছি আমরা, এই পেজে কাজ করতেছি আমরা। তো 4 নাম্বার পেজটা যে ফোল্ডার আছে, একই ফোল্ডারে যদি পিকচারটা থাকে তখন জাস্ট রিনেমটা আনে। কিন্তু ঘটনা হলো ধরেন আমার এখানে অনেকগুলো পিকচার থাকতে পারবে, এখানে ধরেন আমার অনেকগুলো পেজ আছে, তা আমি চাচ্ছি সবগুলো পিকচারকে ধরেন একটা ফোল্ডারের মধ্যে রাখবো। তাহলে একটা ফোল্ডারের নাম দিই, ধরেন যে আমি এটার নাম দিলাম যে পিকচার্স। ঠিক আছে, তাহলে আমি ধরেন এই পিকচারকে এখন এই ফোল্ডারের মধ্যে দিয়ে দিলাম। এখন কিন্তু এই ফোল্ডারের মধ্যে কি আছে, পিকচার আছে। প্রথমে দেখেন, এটা বুঝেন, প্রথমে হচ্ছে আমরা একটা ফোল্ডারের মধ্যে আছি, এই ফোল্ডারের মধ্যে আমার পেজ গুলো থাকবে, কিন্তু আমি পিকচার গুলো এই ফোল্ডারের মধ্যে রাখবো না। এই একই ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার করেছি, সেই ফোল্ডারের মধ্যে আমরা কি পিকচার গুলো রেখেছি। তাহলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে, হ্যাঁ, তাহলে ঘটনাটা দাঁড়াচ্ছে কি, আমরা এখন 4 নাম্বার পেজে আছি, সেই পেজের পাশে কিন্তু পিকচারটা নাই, একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের ভিতরে পিকচারটা আছে। তাইলে এখন দেখেন আমি যদি এখানে সে রিলোড দিই, পিকচারটা কিন্তু আর পাবে না। ঠিক আছে, এটা পিকচারটা পাচ্ছে না। কেন পাচ্ছে না, কারণ হচ্ছে পিকচারটা আসলে রিনেম দেওয়া মানে পিকচারটা পাশাপাশি থাকা, কিন্তু এখন পাশাপাশি না, এখন পাশে কে আছে, একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারের নামটা দিতে হবে ফার্স্টে। এটাকে আপনি কপি করবেন, নামটা কপি করে এখানে জাস্ট প্রথমে নামটা দিতে হবে, তারপরে একটা স্ল্যাশ দিতে হবে, স্ল্যাশ দেওয়ার পরে সেটা ওই মানে পিকচারের নামটা দিতে হবে, যেহেতু পিকচারটা ফোল্ডারের ভিতরে। ঠিক ঠিক আছে, পাথটা জিনিসটা বুঝতে পারছেন, এটা হচ্ছে পাথ বলে, মানে এই পাথটা কিভাবে দিতে হবে, আমরা যেই ফাইলে আছি সেই ফাইলের পাশে ফোল্ডার আছে, ফোল্ডারের নাম দিতে হবে, ফোল্ডারের ভিতরে যেহেতু পিকচারটা আছে। আপনারা জয়েন করার সাথে সাথে একটু মুট করে নেবেন, হ্যাঁ, যেন আওয়াজ না হয়, কথা বলতে গেলে তখন আনমিউট করবেন। তাহলে দেখেন, তাহলে এই ফোল্ডারের মধ্যে যেহেতু পিকচারটা আছে, তাহলে আমরা পিকচারের নামটা দিব যে ফোল্ডারের পরে, প্রথমে আমরা কি করব, ফোল্ডারের নামটা দিব, এই যে পিকচার, তারপর স্ল্যাশ, তারপর হচ্ছে কি আমরা
ইমেজের নামটা দিয়েছি। এই জিনিসটা বুঝেছেন? কারো সমস্যা আছে? এখন যদি আমি রিলোড দিই এটা পাবে। মাউসটা ডিস্টার্ব করতেছে। এই জিনিসটা বুঝেছেন? কারো আনিসুর ভাই, উমর ভাই, সমস্যা আছে এটাতে? কথা বলবেন একটু, না বুঝলে আমরা তো বুঝতে পারতেছি না যে বুঝতেছেন কিনা। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। এবার আসেন আমরা ভিন্ন একটা কাজ দেখাই। এটা হচ্ছে ধরেন আমি এই ফোল্ডার এই পিকচারকে আমি ধরেন বাইরেই রাখতেছি, বাইরে আছে। এখন ঘটনাক্রমে আমাদের পেজটা এখানে না রেখে হয়তো 4 নাম্বার পেজটা ধরেন একটা ফোল্ডার করে রাখতে হচ্ছে। হ্যাঁ, প্রথম একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের মধ্যে কতগুলো পেজ আছে। আমরা একটা নতুন একটা পেজ রেডি করতেছি, ধরেন সেটা এখানে না করে আরেকটা ফোল্ডারের মধ্যে করলাম। অর্থাৎ 4 নাম্বার যে পেজটা আছে, হ্যাঁ, 4 নাম্বার যে পেজটা আছে এটা কিন্তু এখন পাচ্ছে না। এটা আমি বাদ দিচ্ছি, নতুন করে এটা ওপেন করতে হবে, কারণ এটা চেঞ্জ হয়ে গেছে। এখন দেখেন, তাহলে আমরা কি করলাম, অর্থাৎ আমি এই ফোল্ডারের মধ্যে অনেকগুলো আমার পেজ বা পিকচার আছে, কিন্তু আমি যে পিকচারটা নতুন করে ধরুন যে পেজটা রেডি করতেছি সেই পেজটা একটা ফোল্ডার করে রেডি করলাম। ধরেন এই ফোল্ডারের নামটা হবে ধরেন যে ইউজার। এটা কথার কথা আমি ইউজার দিলাম এই ফোল্ডারের নাম। অর্থাৎ এর ভিতরে আমি ইউজারের সম্পর্কে কতগুলো পেজ রেডি করব। তাইলে এখন আমরা এই পেজে আছি, কোন পেজে? এই পেজে, এটাকে আমরা ওপেন করেছি, হ্যাঁ, এই পেজে আছি। এখন এখানে কিন্তু পিকচারটা পাচ্ছে না, কারণ হচ্ছে কি পিকচারটার পাথ চেঞ্জ হয়ে গেছে। এটাকে ওপেন করি এখান থেকে। এখন পিকচারটাকে পাথ চেঞ্জ হয়ে গেছে কিভাবে? এখন পেজটা আছে ফোল্ডারের ভিতরে, বাট পিকচারটা আছে বাইরে। হ্যাঁ, তখন কিভাবে করতে হবে? তখন হচ্ছে আপনাকে এটা বলতে হবে যে আমরা যেই ফোল্ডারের মধ্যে পেজটা আছি তার থেকে এক ধাপ বাহিরে গিয়ে পিকচারটা আছে সেটা বলতে হবে। মানে আমরা আছি এখন এই ফোল্ডারে, এক ধাপ ব্যাকে আসবে, ব্যাকে আসার পরে পিকচারটা পাবে। হ্যাঁ, তাহলে এটা কিভাবে বলবো? এটা বলার কাজ হচ্ছে ডট ডট স্ল্যাশ। এটা এই এতটুকু, এই ডট ডট স্ল্যাশ এর মানে হচ্ছে আমরা এখন যেই ফোল্ডারে আছি, ধরেন এই পেজে আমরা আছি, এই পেজটা যেই ফোল্ডারে আছে তার থেকে এক ধাপ কি আসবে, বাইরে আসবে। বাইরে এসে এই পিকচারটা পাবে, তাহলে ওই পিকচারের নামটা দিতে হবে এরপরে। তাহলে আমরা এটা বলছি ডট ডট স্ল্যাশ। ডট ডট স্ল্যাশ মানে কি, এই 4 নাম্বার পেজ যে ফোল্ডার আছে তার থেকে একদম বাইরে এসে পিকচারটাকে পাবে। এই পিকচারের নামটা তখন দিয়ে দিলাম, ঠিক আছে। এখন যদি আমি এখানে যদি রিলোড দিই, এখন দেখবেন যে পিকচারটা পাবে। এখানে সেভ করি নেই, সেভ করে এখানে রিলোড দিলাম, এখন পিকচারটা পাচ্ছে, ঠিক আছে। এখন জিনিসটা বুঝতে পেরেছেন? এখন একটু উত্তর দেন, এটা একটু অনেকে কঠিন মনে হয় অনেকের। এই যে আনিসুর ভাই, উমর ভাই, আপনারা বুঝতে পারছেন? যাই হোক, ওরা উত্তর দিচ্ছে না। লাইভে যুক্ত হলে একটু উত্তর দিবেন। লাইভে যুক্ত হওয়ার মজাটা এটাই যে সাথে সাথে আপনি মানে বলতে পারবেন যে আসলে বুঝতেছেন কিনা, বা কোনো প্রশ্ন থাকলে করতে পারবেন। এটা হচ্ছে লাইভের ইয়া। যাই হোক, আমরা আশা করি বুঝতে পারবেন। না বুঝলে আবার দেখবেন। এটা আমি আসলে আহ, আশা করি বোঝার মতো বলেছি। এবার এটা বাদ দিই, আমরা ইমেজটা বাদ দিই। এখন আমরা কতটুকু হয়েছে আমাদের ক্লাস? যাই হোক, আমরা আরো অনেকক্ষণ করতে পারবো। ধরেন আমাদের এবার ভিডিও কিভাবে শুরু করতে হয় সেটা আমরা দেখবো। ভিডিওর জন্য একটা ট্যাগ আছে, সেটা হচ্ছে ভিডিও ট্যাগ, VIDO। এটাকে আমরা ক্লোজ করব, VIDEO। এটাকে আমরা একটু জায়গা করবো এভাবে। এই ভিডিওর মধ্যে আরেকটা ট্যাগ ইউজ করতে হবে। ভিডিওটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, এর ভিতরে আরেকটা ট্যাগ আছে, সেটা হচ্ছে এমটি ট্যাগ। এটা সোর্স, এটা একটা SOURCE, সোর্স। এই সোর্সের সাথে এটা যেহেতু একটাই ট্যাগ, এটা কিন্তু এমটি ট্যাগ, এখানে স্ল্যাশটা পরে দিতে হবে। এটার সাথে একটা আমরা অ্যাট্রিবিউট বসাতে পারি, SRC। তাহলে দেখেন দুইটা ট্যাগ নিয়ে কাজটা হচ্ছে, একটা হচ্ছে ভিডিও ট্যাগ, এটা কন্টেইনার, এরপরে হচ্ছে কি একটা এমটি ট্যাগ, এটার অ্যাট্রিবিউট হচ্ছে সোর্স। এখানে আমরা ভিডিওর পাথটা বলে দিব। পাথটা একই, ওই যে ইমেজকে যেভাবে আমরা শো করাইছি ঠিক একইভাবে এখানে ভিডিওকে শো করাবো। তাহলে আমরা এখানে একটা ভিডিও আনতে হবে। ধরেন আমরা যেহেতু এই ফোল্ডার আছে, এই ফোল্ডার একটা ভিডিও আনি।
আমরা অন্য জায়গা থেকে একটা ভিডিও নিয়ে আসি। ভিডিও আছে কোন জায়গায়? এই যে এখানে একটা ভিডিও আছে, এটা ধরেন এটাকে আমরা কাট করে ধরেন যে আমরা এখন আছে কিন্তু এই ফোল্ডারে আছে কিন্তু আমরা, ঠিক আছে? ফোল্ডার গুলো লাললে আবার সবকিছু নাড়তে হবে। তাহলে এখানে আমরা ধরেন এটার পাশে আমরা রাখলাম, যে ফোল্ডারে আছি সেই ফোল্ডারের পাশে আমরা ভিডিওটা রাখলাম। তাহলে আমরা জানি যে এখন অলরেডি পাথটা আমরা বুঝে গেছি এই লিঙ্কটা কিভাবে করতে হয়। যখন আমরা যে ফাইলে আছি সেই ফাইলের পাশেই যখন ভিডিও বা লিঙ্ক বা পিকচারটা আছে, যখন পেজটা আছে, সেটা যে কোনো কিছু, সেটা পেজ হোক, পিকচার হোক, ভিডিও হোক, ঠিক আছে? যখন এটা পেজের পাশাপাশি থাকবে তখন জাস্ট আমরা জাস্ট কি করব, রিনেমটাকে, পুরো রিনেমটাকে কপি করব। কপি করে এখানে সোর্সের মধ্যে আমরা দিয়ে দিব পেস্ট করে, ঠিক আছে? এটা দিয়ে দিব। এখন এখানে জাস্ট এতটুকু দিলে হবে না, এখানে সাথে আরেকটা অ্যাট্রিবিউট বসে, সেটা হচ্ছে টাইপ অ্যাট্রিবিউট সমান চিহ্ন। এই টাইপের মধ্যে বলে দিতে হবে যে এই ফাইলটা আসলে কিসের ফাইল। এটা হচ্ছে ভিডিও অবলিক MP4। দেখেন সোর্সের মধ্যে দুটো অ্যাট্রিবিউট বসাতে হবে, একটা হচ্ছে এসআরসি, এটা মানে হচ্ছে ভিডিওটা কোথায় আছে সেটা, আর একটা হচ্ছে টাইপ। টাইপটা মানে এটা এই জিনিসটা আসলে কি, এটা একটা ভিডিও এবং এটার ফরম্যাটটা MP4, সেটা এখানে বলতে হবে, ঠিক আছে? মানে টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে। এখন এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই ওয়েবসাইটের মধ্যে মানে ওয়েব ব্রাউজারের মধ্যে আপনি যদি যে কোনো ভিডিওকে চাইলে কি করতে পারবেন না, এখানে শো করাতে পারবেন না, ঠিক আছে? কারণ ভিডিওর অনেকগুলো ফরম্যাট আছে কিন্তু ভিডিওর মধ্যে আমরা জানি যে এখন আমরা যেটা নিয়ে কাজ করতেছি এখানে MP4 ঠিক আছে? এক্সটেনশন নিয়ে তো আমরা অলরেডি জানি, এক্সটেনশন জিনিসটা শুরু প্রথম ক্লাস আমরা অলরেডি বলেছি। তাহলে এখানে ধরেন MP4 আছে, AVI আছে, এভাবে আরো OGG আছে, আরো অনেকগুলো কি আছে ফরম্যাট আছে। সবগুলো ফরম্যাটকে এখানে আপনি শো করাতে পারবেন না। আমরা ধরুন তিনটা মতো ফর্ম এখানে ফরম্যাট হবে। আমি জিনিসটা আপনাদেরকে দেখাই। W3 স্কুলস, এই ওয়েবসাইটটা সুইডেনের একটা ওয়েবসাইট, হ্যাঁ? এটা নিয়ে হয়তো আপনাদেরকে বলি নাই, ওটার সাথে নাম মিলিয়ে আমি W3 প্রোগ্রামিং স্কুল নামটা দিয়েছি। এটা এই ওয়েবসাইটটা হচ্ছে সুইডেন দেশের ওয়েবসাইট, হ্যাঁ? ওয়েব ডেভেলপমেন্টের জন্য এটা খুবই পপুলার এবং সবচেয়ে পপুলার ওয়েবসাইট হচ্ছে এটা। এখানে এইচটিএমএল থেকে শুরু করে সিএসএস, জাভাস্ক্রিপ্ট, এসকিউএল, পাইথন, একেবারে সবগুলো মানে কি ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে আছে, ইংলিশে আছে আর কি, হ্যাঁ? যারা ইংলিশ বুঝে এখান থেকে দেখে দেখে শিখতে পারবে, তবে ভিত্তিটা কারো কাছ থেকে শিখতে হবে আর কি। আমরা যেমন এইচটিএমএল আছে, এই যে এইচটিএমএল এর যে এখানে ক্লাসগুলো আছে ইংলিশে, হ্যাঁ? এখানে প্র্যাকটিক্যাল সহ করা আছে। আচ্ছা, যেই জন্য আসলাম, আমরা এখানে যদি এইচটিএমএল ভিডিওতে যাই, এই যে দেখেন এইচটিএমএল ভিডিও, এইচটিএমএল হ্যাঁ, কার এটা যে আছে একটু মিউট করেন। আচ্ছা, দেখেন এখানে কোথায় ছিলাম, যে এই যে ভিডিওতে যখন গেলাম, ভিডিও বলতে কি সাপোর্টেড ফাইলগুলো এখানে বলা থাকবে, যে ভিডিও কোন কোন ব্রাউজারে এখানে সাপোর্ট করবে, কোন ব্রাউজারে সাপোর্ট করবে না, সেগুলো বলা আছে, হ্যাঁ? ফাইলগুলো বলবে, এই যে এখানে ফাইল ফরম্যাট দেখেন, একটা হচ্ছে MP4 দেখা যাচ্ছে, এটা MP4 WEBM WUZZ, এই চারটা, ঠিক আছে? এখানে এই চারটা ভিডিও ফরম্যাট এখানে বলা আছে, দেয়ার আর 3 সাপোর্টেড ভিডিও ফরম্যাটস, ঠিক আছে? MP4 WEBM আর একটা হচ্ছে UZZ। এই তিনটা ছাড়া কিন্তু বাকিগুলো কি করবে না, সাপোর্ট করবে না। এখানে আরেকটা জিনিস বলা আছে, যেমন ধরেন যে এই MP4টা সবগুলো ব্রাউজারে কি করবে, সাপোর্ট করবে, এটাও সাপোর্ট, কিন্তু UZZ যে ফরম্যাটটা আছে সেটা কিন্তু যেমন সাফারি এই ব্রাউজারে সাপোর্ট করবে না, এখানে এটা বলা আছে। এখানে দেখে আস্তে আস্তে আপনারা দেখবেন যখন HTML CSS যখন শেষ হবে তখন এসে আপনারা এখানে অনেক কিছু বুঝতে পারবেন আস্তে আস্তে। এখন আপাতত সমস্যা নেই, এটা আসতে হবে না, আমি জাস্ট এটা দেখালাম। তাহলে আমরা সবগুলো ভিডিও ফাইল এখানে যে ওপেন করতে পারবো না সেটা অলরেডি জেনে গেলাম। এবার আসেন, আমাদের কিন্তু এই ফোল্ডার, এই ভিডিওটা দেখতে পাচ্ছি অলরেডি এটা MP4 ফরম্যাটের, এটা আমরা শো করাতে পারবো। এখন এতটুকু ভিডিও করার কোড করার পরে আমরা এটাকে রিলোড দিয়ে দেখি কতটুকু আসছে, দেখবেন যে এটা আসছে, বাট অনেক বড় হয়ে আসছে। আমি যদি 100% এ রাখি আমাদের এটা দেখেন পুরো ব্রাউজার জুড়ে আসছে, এবং এটা কিন্তু একটা কি হিসেবে আসছে, একটা ইমেজের মতো আসছে না, ভিডিওর মতো আসে নাই, দেখতে পাচ্ছেন? এটা ভিডিওর মতো আসে নাই।
তাহলে এখানে আমাদের এই যে ভিডিও যেটা আছে এটার সাথে আর কতগুলো আমরা অ্যাক্টিভিটিস করবো। ধরেন এখানে উইড দিব আমরা, উইড, এটা হচ্ছে ভিডিওর সাথে করবেন। হ্যাঁ, সোর্সের সাথে শুধু লিঙ্কটা হবে, আর ভিডিওর সাথে আমরা উইড দিয়ে জায়গাটা নির্ধারণ করে দিব কতটুকুতে এটা শো করবে। ধরুন আমরা এটা 400 দিই, শুধু 400 দিলে চলবে। তাহলে দেখবেন যে এখন এটা এখানে রিলোড, কন্ট্রোল আর দিবেন সময় এখানে, এখানে পিকচারের মতো শো করতেছে তো অপশন চেঞ্জ আসবে, আপনার ওই যে রিলোডটা আসবে না, রিফ্রেশটা আসবে না, তখন আপনি কন্ট্রোল আর দিয়ে এটা রিফ্রেশ করবেন, দেখবেন যে এটা অনেক ছোট হয়ে গেছে এখন, কিন্তু এটা পুরো পিকচারের মতো দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা আপনি হাইটও চাইলে এখানে হাইটও দিয়ে দিতে পারেন, HEIGHT হাইটও আপনি চাইলে নির্ধারণ করে দিয়ে দিতে পারেন। ধরুন আমি হাইট এখানে নির্ধারণ করে দিলাম যে 500, এটা দিলাম। এখন এখানে কিন্তু এটা মানে এতটুকুতে এটা শো করতেছে আর কি, ভিডিওটা হাইট এবং ওয়েট দিয়ে, বাট এটা পিকচার আসছে। এখন এটাকে ভিডিও আনার জন্য এখানে একটা ভিন্ন একটা অ্যাক্টিভিটি আছে, যেটাতে এইভাবে ডাবল কোটেশন সমান চিহ্ন কিছু থাকে না, লিখে দিতে হয় আর কি। এটা হচ্ছে কন্ট্রোলস, কন্ট্রোলস এই, এটা লিখে দিবেন। এটা দেখবেন যেটা লাল হবে না, কন্ট্রোলস এটা কিন্তু ওই যে অ্যাট্রিবিউট, যে কোনো অ্যাট্রিবিউটের পরে, এটা হাইটের পরে বা হোক বা এখানে হোক বা আগে হোক, মানে ভিডিওর পরে একটা স্পেস দিয়ে বা যে কোনো একটা স্পেস দিয়ে আপনি জাস্ট কন্ট্রোলসটা লিখে দিবেন, পরে একটা অ্যাট্রিবিউট মানে স্পেস দিবেন। এটা লিখে দেওয়ার পরে দেখবেন যে এখন যদি রিলোড দিই, এই যে এখন দেখতে পাবেন যে ভিডিওর যে অপশন গুলো চলে আসছে। হ্যাঁ, এই যে এখানে এখানে প্লে হচ্ছে, ঠিক আছে, এটা প্লে হচ্ছে। এটা দিয়ে চাইলে আমরা বড় করতে পারতেছি, ছোট করতে পারতেছি। হ্যাঁ, এখানে এই যে এখানে কি যা সাউন্ডের একটা অপশনটা আসছে, এখানে অপশন আসছে। হ্যাঁ, তাইলে আমরা এখানে চাইলে আরেকটা এভাবে দিতে পারি, সেটা হচ্ছে অটো প্লে, অটো প্লে। হ্যাঁ, অটো প্লে দিতে পারি, স্পেস দিয়ে দিবেন, কন্ট্রোলস এর পরে স্পেস দিয়ে অটো প্লে দিবেন। অটো প্লে মানে হচ্ছে কি, এখানে এটা রিলোড দিলে রিফ্রেশের পরে এটা কি হবে, অটোমেটিক্যালি প্লে হয়ে যাবে। ঠিক আছে, এটা অনেক সময় অটো প্লেটা অনেকগুলো ব্রাউজারে কাজ করে, অনেকগুলো ব্রাউজারে কাজ করে না। যাই হোক, তাহলে আমরা এই দুটো জিনিস ইউজ করলে আমরা মোটামুটি ভিডিওটা এখন দেখতে পাচ্ছি আর কি। তাহলে আজকের ভিডিওতে মোটামুটি এই যে সোর্সটা একটু আমরা একটু এডিটর ওপেন করি, দেখেন ফার্স্টে বলতে হবে যে এটা বাদ দিই, ফার্স্টে বলতে হবে ইউজার নামের একটা ফোল্ডার আছে, তার ভিতরে স্ল্যাশ দিয়ে তার ভিতরে কি আছে, নিউ নামের একটা ফোল্ডার আছে। তাহলে নিউকে আমরা, এগুলোর নামগুলো আপনারা কপি করে আনবেন, তারপরে নিউ দিতে হবে, তারপরে স্ল্যাশ দিবেন। স্ল্যাশ দেওয়ার পরে হচ্ছে কি, তার ভিতরে কি আছে, মানে এই নিউ ফোল্ডারের ভিতরে ফাইলটা আছে, তারপর আপনি রিনেমটা দিবেন। এখানে আসেন, এটা ধরেন যে আমি এটা দিলাম। এখন দেখেন প্রথমে আমরা যে ফোল্ডারে আছি এখানে, ঠিক আছে, এখানে করে দিবেন। তারপরে হচ্ছে আর লিঙ্কটা কিভাবে করবেন। হ্যাঁ, তো আপনি একটু কি করবেন, এখানে এসে